ট্রেডিং কি, ট্রেডিং কত প্রকার, আর আপনি কোন ট্রেডিংটা করবেন, কোন ট্রেডিংটা আপনার জন্য বেস্ট, আর আমি কোনটা করি ওইটা আমি আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। তারপরে আপনারা বুঝে যাবেন আপনার জন্য কোন ট্রেডিংটা। তো প্রথমে তো বলে দিই ট্রেডিং কি। ট্রেডিং হলো একটা বিজনেসের মতন, যেরকম আমরা মানে নর্মালি লাইফে যে ফিজিক্যাল বিজনেস করি না, যে কোনো কিছু কম দামে কিনে বেশি দামে বিক্রি করি, একটা বিজনেস, সেম ট্রেডিংয়ের ক্ষেত্রেও এটা হলো ভার্চুয়াল। এখানে অনলাইন হয়, অনলাইনে আমরা এই যে বাই করি অ্যান্ড সেল করি, ঠিক আছে। তো এটা একটা বিজনেস, তো আলাদা আলাদা ট্রেডিং সিস্টেম আলাদা আলাদা। আমি এখন আপনাদের বুঝাই ট্রেডিং কত প্রকার, ওইটা বুঝাইলে বুঝবেন। তো ট্রেডিং হলো 3 প্রকারের, মানে 3 প্রকারের ট্রেডিং হলো সবচেয়ে বেশি ফেমাস, বাকিগুলোও আছে। তো 3 প্রকারের যেগুলো হলো, প্রথম যেটা আছে এটা ফরেক্স প্রথমে যেটা আসছে আর কি, মানে ট্রেডিং জগতে প্রথমে ফরেক্স, তারপরে যেটা আসছে ওইটা হলো ক্রিপ্টো, আর তারপরে যেটা আসছে এটা হলো বাইনারি, যেটা আমি করি। এখন আমি আপনাদের বুঝাবো কোনটা কীরকম। তো এই যে ফরেক্স ট্রেডিংটা, এখানে হলো কারেন্সি, এই যে দেখেন ইউরো ইউএসডি, যেরকম মনে করেন আমাদের বাংলাদেশে কারেন্সি আছে না বিডি, আর আমি আছি কোথায়, আমি আছি হলো আচ্ছা নাম বললাম না, যাই হোক মিডল ইস্টে আছি। তো এইখানের যে কারেন্সি, তো আমাদের এইখানের 1 রিয়াল বাংলাদেশে আসে 33 রিয়ালের মতন, ঠিক আছে, 33 টাকা। তো ফরেক্সে যেরকম এই যে আমরা যদি মনে করেন একটা এই যে কারেন্সি আমি 33 টাকা করে, যেহেতু এটা কিন্তু আপ ডাউন হয়, আপনারা যারা এখানে আছেন তারা জানেন যে এটা আপ ডাউন হয়, আমি সংক্ষিপ্ত ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। তো যেরকম এক সময় কিন্তু 29 টাকাও থাকে 1 টাকা। তো মনে করেন যে আমি জানবো যে মার্কেটে মনে করেন আপনার টাকার মান আর কি বাড়বো, তো ওই হিসেবে আমি কি করলাম, আমি 1000 রিয়াল কিনে রাখলাম 2900 টাকা। তো মানে এটা কিনে রাখলাম, এটা পাঠাইলাম না বাড়িতে। তো আমি কি করলাম, মানে ওয়েট করলাম যে মার্কেট যখন প্রাইস বাড়বো তখন যাই এটা সেল দিয়ে দেবো, মানে তখন বাড়িতে পাঠাই দেবো। তো তখন যাই প্রাইস বাড়লো, তারপরে এই যে 2900 টাকা থেকে যখন 3300 টাকা হইলো, তো এই যে 400 টাকা মুনাফা হইলো না, আমাদের প্রফিট হইলো, এটাকেই মানে কি এই কারেন্সির প্রফিট বলে, ঠিক আছে। তো এই ফরেক্স ট্রেডিং এরকমই আর কি, এখানে এইভাবে হয়। তো এটার ভিতরে অনেক বড় বড় ফান্ডা আছে, ঠিক আছে। ফরেক্স ট্রেডিং মানে শিখতে হলে আপনার অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। তো এরপরে যাই করতে পারবেন আর কি। ফরেক্স ট্রেডিংয়ের যে বেসিকটা ওইটা আমি আপনাদের বুঝাই দিলাম। তো এখানে আপনি লেবারেজ অনেক কিছু বাকি ব্যাপার স্যাপার আছে, তো এটা আমি করি না এখনও, আমি আপনাদের বুঝাই দিছি। তারপরে আসি হলো ক্রিপ্টো ট্রেডিংয়ের কথা। ক্রিপ্টো হলো একটা কয়েন। ফরেক্স ট্রেডিং যেটা, এটা তো আপনার কারেন্সি, যেরকম ইউরো ইউএসডি আছে, এরকম যত দেশের কারেন্সি আছে ওইগুলোর সাথে ট্রেড করা যায়। কিন্তু ক্রিপ্টো গোল্ডে ট্রেড করা যায়, গোল্ডও একটা কারেন্সি, গোল্ডের সাথে ইউএসডি ডলার। আর ক্রিপ্টো যেটা, এটা হলো আপনার ভার্চুয়াল একটা কয়েন, যেরকম বিট কয়েন, লাইট কয়েন, ইথেরিয়াম, এরকম কয়েন আছে। তো এগুলাতে মানে কি এগুলো ট্রেডিংও করা যায় অ্যান্ড ইনভেস্টিংও করতে পারবেন ক্রিপ্টো ট্রেডিংয়ে, যেটা মানে বাইন্যান্স হয়। তো ওইগুলোর ভিতরে আপনি আলাদা নলেজ নেবেন ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য। এখন ওইটার জন্য আলাদা অনেক নলেজ নিতে হয় অ্যান্ড অনেক কিছু, ওইগুলো হলো লং টাইমের জন্য। ক্রিপ্টো ট্রেডিং যেটা না, এটা লং টাইমের জন্য, লং টাইম হিসেবে নিতে হয়। অ্যান্ড ফরেক্স ট্রেডিং এটাও একটু লং টাইমের জন্য। এখন আরেকটা যেটা আছে, যেটা বাইনারি। এখন বাইনারিতে কী হয় আমি আপনাদের বোঝাই। বাইনারি ট্রেডিং যেটা, এটা মানে ফেমাস সবচেয়ে বেশি। অ্যান্ড এইখানে যেটা হয়, এই দুইটা যে ট্রেডিংয়ের কথা বললাম না, এই ট্রেডিংয়ে আপনি মনে করেন মানে কি আপনার মানে কি এখানে ইনভেস্টমেন্ট বড় লাগে আর কি প্রফিট করতে গেলে। কিন্তু বাইনারি ট্রেডিং এমন ট্রেডিং, এখানে যেরকম আপনি যদি প্রফিট করতে চান মিনিমাম আপনি $2-3,000 আরও আপনি আপনার মন মতো আর কি করতে পারবেন। কিন্তু মানে $2,000 উপরে হলে আপনি ভালো মতো আর কি একটা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। ওইটাই আর কি ফরেক্স ক্রিপ্টোতে। কিন্তু বাইনারি এমন একটা ট্রেডিং, এখানে আপনি $10 দিয়ে ট্রেডিং শুরু করতে পারবেন, এটা হলো ফার্স্ট পয়েন্ট। কিন্তু এটা বাইনারি ট্রেডিং মানে অনেক রিস্ক একটা ট্রেডিং। এখানে আপনি যদি না শিখে না বুঝে করেন, তাহলে আপনি যতবার ডিপোজিট করবেন ততবার লস হবো। শুধু বাইনারি না, আপনার ফরেক্স ক্রিপ্টো সেম নলেজ না নিয়ে কাম করলে লস হবই। কিন্তু বাইনারিটা একটু বেশি রিস্কি। এটা বাইনারিটা দেখতে ইজি দেখে সবাই এখানে ভাবে কি যেন এটা ইজি, এটা শিখতে হবো না। আমি আপনাদের চার্টে নিয়ে যাই, একটা মিনিট, এই চার্টে নিয়ে আসলাম। তো বাইনারি ট্রেডিংটা যেরকম আমরা এই যে এইখানে এখন বাইনারিতে আমি বুঝাই, আগে ওয়েট করি। বাইনারি ট্রেডিংয়ে যেরকম আমি যদি এখান থেকে এই যে আপে এখানে ক্লিক করি, তাহলে মনে করেন আপে চলে যাবো। আমি যদি এই প্রেডিকশন, আচ্ছা বাইনারি ট্রেডিংয়ে কী করতে হয় ওটা আগে বুঝাই দিই। বাইনারি ট্রেডিং হলো আমাদের এই প্রত্যেকটা ক্যান্ডেল প্রেডিকশন করতে হয়। আমরা এখানে লং টাইমে ট্রেড নিতে পারি না। যেরকম আপনাদের আমি ফরেক্সে দেখালাম, যদি আমরা এখান থেকে আচ্ছা এখানে আমার আইডিটা লগ ইন নাই, এই কারণে এরকম দেখাই দিচ্ছে। যাই হোক, তো এখন আমি বুঝাই আপনাদের। ফরেক্স যেটা, ওইটা হলো এখান থেকে আপনি সেল দিলে এই পর্যন্ত আসলে প্রফিট পাবেন, এটা অপোজিটে গেলে লস হবো। কিন্তু বাইনারি হলো আপনার প্রত্যেক ক্যান্ডেলে প্রেডিকশন করতে হয়, আমাদের লেভেল ড্র করে অ্যানালাইসিস করে ট্রেড নিতে হয়। এরপরে মানে প্রত্যেকটা ক্যান্ডেলে প্রেডিকশন,
এই কারণে কি অবশ্যই তো নলেজ লাগবে। কিন্তু এই মানে প্রত্যেকটা ক্যান্ডেলের প্রেডিকশন, এটা দেখেন এই যে ইন্টারফেস যেটা দেখা যাইতেছে পুরো মার্কেটটা, এটা কিন্তু একটা বাচ্চা পোলাপানও বুঝে যায় যে আসলে এখানে কি আছে না আছে। তো তারা কিন্তু মনে করেন ইজিলি আপ ডাউন করতে পারে। তো এই ক্ষেত্রে কি হয়, যারা না শিখা করে না তারা বেশি লস করে টাকা, মানে লস করাটা ইজি, কারণ এইখানে মানে কোনো ঝামেলা নাই। তো এটা তো একদম সোজা। তো এটা সহজ দেখে মানুষ এটারে আরও সহজ মনে করে নেয়। এই ক্ষেত্রে কী হয়, এই ট্রেডিংটা সবচেয়ে বেশি রিস্কে পড়ে যায়, কারণ এটা যে কেউ করে না বুঝে না শুনে করে, এই কারণে রিস্কি হয়ে যায়। কিন্তু এটা যদি কেউ বুঝে শুনে করে তাহলে সে 100% প্রফিট করতে পারে। অ্যান্ড বাইনারি ট্রেডিং হলো আপনি এখানে মানে কি মানে অল্প অ্যামাউন্টে বড় প্রফিট করতে পারেন। মনে করেন আপনার কাছে $100 আছে, আপনি ইজিলি ডেইলি মনে করেন $20-30 অথবা $10 প্রফিট করতে পারবেন ইজিলি ভাবে, ঠিক আছে। মানে এক্সপেরিয়েন্স হলে $20-30 আর নর্মালি $10-5 প্রফিট করতে পারবেন, কারণ এখানে প্রফিট করা ইজি। কিন্তু ফরেক্স যেগুলো ক্রিপ্টো ওইগুলো হলো একটু মনে করেন ইজি না, আবার ওইখানে দিন ভরে বসে থাকতে হয়, মার্কেট অপরচুনিটি দেখতে হয়, অনেক কিছু আছে। কিন্তু বাইনারি ট্রেডিং সবচেয়ে ইজি, কিন্তু এটা মানুষ ইজি ভাইবে এটা এত ইজি নিয়ে নেয় যে এটা শিখে না। তো এরপরে কী হয়, এখানে মানে গ্যামলিংয়ের মতন আপ ডাউন করে, তো ট্রেডিংয়ে কিন্তু লস হয়। তো এখন আপনি বলেন যে আপনি বলতে পারেন যে ভাই ফেমাস কোনটা, মানে কোনটা ভালো, কোনটা আমাদের জন্য ভালো হবে। দেখেন ভাই, আমি সর্বপ্রথম বলে দিই, আমি কিন্তু বাইনারি ট্রেডিং করি, আমি প্রবাস থেকে ট্রেডার হয়েছি। তো বাইনারি ট্রেডিংয়ে আপনার প্রথমে নলেজ নিতে হবো। নলেজের ভিতরে কী জানেন, আমি আপনাদের বলে দিই, একটু বোঝাই দিই। হরিজন্টাল লাইন, ট্রেন লাইন, ঠিক আছে। হরিজন্টাল লাইন, ট্রেন লাইনের মাধ্যমে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ভালো করে ড্র করা শিখবেন, এটা গেল। প্রাইস অ্যাকশনটা শিখবেন, ক্যান্ডেল স্টিকগুলো শিখবেন। এরপরে সাপ্লাই ডিমান্ড জোন শিখবেন, এই যে যেরকম এটা হলো ডিমান্ড জোন এরিয়া, সাপ্লাই জোন, এরকম শিখবেন। তারপরে বাস এইগুলো শিখলে এনাফ। আর ব্রেকআউট, ব্রেকডাউন, রিটেস্ট, রিভার্সাল, এগুলো সব ইন টোটাল শিখবেন। শিখা শেষ হয়ে গেলেই এরপরে আপনি প্র্যাকটিস করতে হবে এর উপরে। এই যে যা শিখলেন না, এগুলো হলো 10%, আমরা যা শিখি তার 10% নলেজ, 10% নলেজ। বাকি 90% হলো সাইকোলজি, 90% হলো সাইকোলজি শেখার জন্য আপনার মানে কি সাইকোলজি হলো আপনার আস্তে আস্তে এটার উপরে কাজ করতে করতে একজন এক্সপিরিয়েন্স। আচ্ছা, আরেকটা কথা আমি তারপরে ভিডিওতে বলে দেবানি, তো এটা সম্পর্কে পরে তো বলে দেবানি। আজকে তো শুধু বললাম যে কী কী আছে আপনার, মানে ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং আর কীভাবে কাজ করে এটা আমি বলে দিলাম। আর এই বাইনারি ট্রেডিংয়ে মনে করেন আপ ডাউন করলেই আমাদের প্রফিট আসে। যেরকম এখানে আমি একটা ডাউনে যদি ট্রেড নেই, একটা মিনিট আমি যদি দেখাই, এই যে ক্যান্ডেলটা হইতেছে, আমি ভাববো যে এখানে ডাউনে ক্যান্ডেল হবে, আমি একটা ট্রেড নিব, তো ট্রেডে যদি প্রফিট আসে তাহলে আমাদের মনে করেন অ্যামাউন্ট ডাবল চলে আসবে। এই যে দেখেন এখানে $30 যদি আমি ট্রেড নিই তাহলে $52 প্রফিট, $22 প্রফিট। তো এগুলো কিন্তু সব জানা আছে সবার। তো আমি যেহেতু আর কি বলতেছিলাম যে ট্রেডিং কী, কত প্রকার, এটা বলে দিলাম। এরপরে যে ভিডিওটা আসবে ওইখানে আমি বলে দেবো যে আপনারা কোন মাধ্যমে ট্রেডিংটা শিখলে অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন, ওই জিনিসটা আমি আপনাদের বলে দেবো। তো আজকে তো বুঝাইলাম ফরেক্স, ক্রিপ্টো আর বাইনারি। এখন যেটা আমার কাছে বেস্ট লাগে ওইটা হলো বাইনারি লাগে, কারণ বাইনারিটা যদি আপনি শিখে মানি ম্যানেজমেন্ট ফলো ট্রেড করতে পারেন তাহলে এটা একদম ইজি। ফরেক্স করতে গেলে অনেক টাইম লাগে, অনেক টাইমের ব্যাপার স্যাপার আছে। আপনি জবের পাশাপাশি ফরেক্স ক্রিপ্টো করতে গেলে অনেক ঝামেলা আছে। কিন্তু বাইনারি আপনি মনে করেন দিনে 5 থেকে 10 মিনিট টাইম দিয়ে অথবা 20 মিনিট টাইম দিয়ে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন নলেজের সাথে। নলেজ নিতে হবো, নলেজের পরে যা হয় আপনি সাকসেস হয়ে যাবেন, ঠিক আছে। তো সমস্যা নাই, এরপরে ভিডিওতে আমি বলে দেবো কোন মাধ্যম দিয়ে ট্রেডিং অনেক তাড়াতাড়ি শেখা যাবে। আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ক্লিয়ার করে আসবো, সমস্যা নাই, স্টেপ বাই স্টেপ হবে। তো টেলিগ্রামে যদি আপনি জয়েন না হন তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন। এখানে টেলিগ্রামে চাইলে আমাকে মেসেজ দিতে পারেন। এছাড়াও এখানে অনেক কিছু শেয়ার করা হয়, কিভাবে তারা প্রফিট করে, কিভাবে অনেক আপডেট দেওয়া হয়, সিগন্যালের নামে কেউ টাকা লস করাইলে, তারপরে অনেক আপডেট দেওয়া হয়। এছাড়াও মনে করেন এই যে ইউটিউবের প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে আপলোড দেওয়া, মানে আপলোড না, এখানে দেওয়া হবে যে এই ভিডিওটা আমি এখন দিলাম, তো সবাই দেখতে পারবেন, ঠিক আছে। আর এখন স্টেপ বাই স্টেপ আমি সব কিছু বুঝাবো। তো অবশ্যই তো বুঝছেন আপনি ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি। তো আমার হিসেবে বাইনারিটা বেস্ট। এখন বাকি যার যেটা মনে চায় ওই দিকে আপনি ট্রেডিং করতে পারেন, কিন্তু মানে আপনি যদি কম অ্যামাউন্ট থাকে না তাহলে বাইনারিতে আগে শিখে ভালো অ্যামাউন্ট প্রফিট করে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর ফরেক্স, ক্রিপ্টোতে যাওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। আশা করি সবাই বুঝতে পারছেন।